হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো এখন বাজে সকাল 6টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। কদিন তো গরমের জন্য রাত্রিরে একদম ঘুম হচ্ছিল না ঘরের ভেতরে, তাই জন্য কি করেছিলাম, কালকে রাত্রিরে বাইরে বিছানা করেছিলাম। তো বাইরে কি হয়, গরমটা হয় না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে বাইরেটা আর কি, স্ট্যান্ড ফ্যান চালিয়ে শুলে তো গরমটা হয় না। কিন্তু সারা রাত এত মশা কামড়েছে যে সারা রাত কেউ ঘুমোতে পারিনি একটুও। সারা রাত জেগেছিলাম। শেষমেশ মাঝরাতে আমার হাজব্যান্ড উঠে ঘরের মধ্যে চলে গেল, কিন্তু মেয়ে আর আমি দুজনে দালানেই শুয়েছিলাম, উঠিনি। তো যখন ভোর হয়েছিল তখন একটু ফোন ঘেঁটেছিলাম, ভোরের দিক করে একটু ফোন ঘেঁটেছিলাম। তো এইভাবেই রাতটা কাটিয়েছি, ফোন দেখে জেগে বসে এইভাবে রাতটা কোনো রকমে কাটিয়েছি। আর এখন বাজে 6টা। তো তাড়াতাড়ি উঠে পড়লাম, কারণ ঘরে মনসা পুজো হবে। তো এই ঘরের বাসি কাজ সব কিছু কমপ্লিট করে পুজোর জোগাড় করব। তারপরে হচ্ছে যাব মায়ের ওখানে, আজকে দশহরা। তো ষষ্ঠীতে যাইনি, যেহেতু দশহরাতে যাব, মা নেমন্তন্ন করেছে। তো আমার হাজব্যান্ড যাবে, তো ও যাবে রাত্রিরে। তো আমি আর মেয়ে এখন যাব সকালে, ঘরের কাজ বাজ কমপ্লিট করে নিয়ে ওই 9টা সাড়ে 9টার দিক করে যাব। মেঝেতে শুলে কি বলতো, বাইরেটা মেঝে, ঘরের ভেতরেও মেঝেতেই শুতাম, কিন্তু সারা রাত ঘুমোতে পারতাম না, গরম। তারপরে মেঝেতে শুলে ঘুম হয় না। আর তাই জন্যই এতগুলো চাদর বিছিয়েছিলাম, যাতে আর কি পিঠে না লাগে। তো পিঠে লাগে বলেই রাত্রিরে ঘুমোতে পারি না। তো এতগুলো চাদর বিছিয়েছিলাম, কিন্তু চাদর মানে ছিল না। মাদুরি বিছিয়েছিলাম, তো মাদুরিটা তো স্লিপ মতো, তো চাদর হড়কে নেমে গেছিলো সব পায়ের দিকে। আর মশারি টাঙিয়েছিলাম, তো মশারিটা না কয়েক জায়গায় ফুটো ছিল, তো সেখান দিয়ে সব মশাগুলো ঢুকেছিল। সারা রাত কাউকে একটু ঘুমোতে দেয়নি। তো যাই হোক, মেয়েকে আবার ডাকলাম, ডেকে ঘরে তুলে দিলাম, কারণ ও তো সারা রাত জেগেছে, ওকে একটু ঘুমোতে দিতে হবে। এখন ওকে ডাকবো না, আমার সমস্ত কাজ সারা হয়ে গেলে তারপরে যখন আর কি পুজো হয়ে যাবে, রেডি হয়ে যাব, তখন ওকে ডাকবো একটু ঘুমোক। ও সারা রাত জেগেছে, আমরা তবু সারা রাত জাগলেও আমাদের কোনো ব্যাপার না, কিন্তু ও তো ছোটো, ও সারা রাত জাগলে ওরও কষ্ট হবে। আর মায়ের ওখানে গেলে তো একদম দুপুরে ঘুমোতে চায় না, খেলতে ব্যস্ত থাকে। এখানে তো কোনো রকম খেলার সাথী নেই, তো খেলাধুলো করতে পারে না, সারাদিন ঘরের মধ্যে বন্দি হয়ে থাকে। আর মায়ের ওখানে খেলাধুলার জন্য সব মানে সাথী আছে, সঙ্গী আছে, ওদের সঙ্গে খেলতে ব্যস্ত হয়ে যায়। আর ওখানে গেলে ওই জন্য ঘুমোতে চায় না, তাই জন্য ওকে এখন ডাকবো না, ও ঘুমো। আমি একে একে কাজগুলো সব গুছিয়ে নিই। তো উঠোনটা একটু ঝাড়ু দিয়ে নিলাম, কারণ হচ্ছে কি বলো তো, আম গাছে বকুল এসছে, তো তো সব আমগুলো ঝরে গেছে। কদিন হাওয়া দিচ্ছিল, একটু ঝরে গিয়ে সব উঠোনময় ভর্তি হয়ে গেছিলো, তাই জন্য উঠোনটা একটু পরিষ্কার করে নিলাম। নিয়ে আর কটা বাসন আছে রাত্রিরে খাওয়ার বাসনগুলো, আমি তো রান্নার বাসন যেগুলো হয় সব মেজে নিই, শুধু খাওয়ার বাসনগুলো থাকে, তো সেগুলোই আর কি ধুয়ে নেবার। কালকে তো দই বসিয়েছিলাম, দুপুরের দিকে দই বসিয়েছিলাম, দইটা ভালো মতোই বসেছে দেখছি সকালে উঠে। তো টেনশানে ছিলাম, তো আগেরবারে দই বসিয়েছিলাম ঠিকঠাক হয় না, তো এবারে দেখছি ভালোই হয়েছে দইটা। আর কদিন থাকবো না বলে না, গাছগুলো একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি, কারণ কদিন থাকবো না, গাছের জল পড়বে না। আর যা গরম পড়েছে, তো আজকে জল দিলে কালকে মাটি শুকনো হয়ে যাচ্ছে। তো একটু বেশি করে জল দেবো। আর বেশি করে জল দিতে গিয়ে দেখো এখানটা কি হয়েছে, তো একদম জলে ভর্তি হয়ে গেছে, দেখছি জল গড়াচ্ছে, দেখো এত জল বেশি হয়ে গেছে, তো আবার ফেলে দিলাম। তো 2-3 দিন থাকবো না, সেই বৃহস্পতিবার করে আসবো, তাই জন্য একটু বেশি করে জল দিলাম। আর এই গাছগুলো তো জানালার ধারে থাকে, রোদ্দুর পায়, তো এখানে জল একদমই থাকে না, একদম মাটি শুকনো হয়ে যায়। তাই ভাবছি যে 2-3 দিন থাকবো না, যদি গাছগুলো নষ্ট হয়ে যায়, একটু টেনশানও আছি। আর মেয়ে ঘুম থেকে উঠেছে অনেকটা সময় পর, এখন মেয়ে ঘুম থেকে উঠেছে, ওকে একটু দুধ করে দেবো। সকালে আর টিফিন সেরকম বানানোর মানে সময় পাইনি, যেহেতু ঘরে পুজো হবে, মনসা পুজো। তো সেই পুজোর জোগাড় করতে অনেকটা টাইম লাগবে, তাই ওকে আর সেরকমভাবে কিছু করে দিতে পারলাম না। এই একটু দুধ করে দেব, তো দুধ খেয়ে নেবে। আর মায়ের ওখানে তো 9টা সাড়ে 9টার দিক করে চলে যাব, তো ওখানে গিয়েই টিফিনটা সারবো। মা হচ্ছে বলেছিল ফোন করে যে সকালে লুচি আলুর দম করে রাখবে, তো ওই দিয়েই আজকে টিফিনটা সারবো। আর আমি শুধু চা খেয়েছিলাম, বিস্কুটও খাইনি, শুধু চা খেয়েছি। খিদেও পেয়েছে, যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ কিছু খেতে পাচ্ছি না। উপোস করিনি, পুষ্পাঞ্জলি দেবো না, তাও আর কি ভাবলাম যে ঘরের মধ্যে মনসা পুজো হচ্ছে, খেয়ে দিয়ে করবো, তাই খাইনি। আর এখন দেখো এই সবে মায়ের এখানে এলাম, তো ঠাকুর আনতে গিয়েছিলাম, ঠাকুর আনতে গিয়েছিল। এই বছর হচ্ছে মন্দির উদযাপন হয়েছে, তাই জন্যে আর কি এই বাজি বাজনা করে ঠাকুর এনেছে। তো প্রতি বছর তো মাটির ঠাকুর আনা হয়, এবছর হচ্ছে পাথরের ঠাকুর এনেছে। আর সব ছেলেরা হলুদ কালার পাঞ্জাবি পরেছিল, আর মেয়েরা হচ্ছে সাদা কালারের শাড়ি পরেছিল।
আর মায়ের এখানে এসেছি না, প্রচণ্ড পরিমাণে গরম, জানো তো। মাকে একটা পাখার ব্যবস্থা করতে বলেছিলাম, কিন্তু পাখা ভাড়া পাওয়া যাচ্ছে না। মানে এত গরমের জন্য সবার বাড়িতেই তো লোকজন এসছে, ভাড়া নিয়েছে, পাইনি, অনেক করে বলেছিলাম। তো এখন অনেকটা সময় পর সারাদিন তো মানে কি বলবো, মাঠের ধারে বসে টাইম কাটিয়েছি, ঘরে ঢোকা যাচ্ছিল না। মা সন্ধেবেলা, আমাদের সন্ধেবেলা কি হয় বলো তো, দিনের বেলা ফলার খাওয়া হয়, আর রাত্রিরের দিকে এই পটল ভাজা করব, ভাত হবে, আর 10 শাক ভাজা করতে হয়, মাছ আছে, মাছ রান্না হবে। তো মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে, ভাতটা বসিয়ে দিয়ে ভাত হয়ে গেছে, এখন ডাল করবে। একটু ডাল করতে হচ্ছে, কারণ শুকনো শুকনো তরকারি করবে তো, একটু ডাল না হলে খেতে পারবে না, তাই জন্য ডালটা করছে, বিশেষ করে আমার মেয়ের জন্য আর হাজব্যান্ডের জন্য। আমরা তবু শুকনো তরকারি দিয়ে ভাত খেয়ে নিতে পারি, শাক ভাজা হবে, পটল ভাজা হবে, আমাদের কিন্তু এই দিয়ে খাওয়া হয়ে যাবে, কিন্তু ওরা তো খেতে পারবে না, ওদের জন্যই ডালটা করছে অল্প করে। আর আমার মায়েদের কি বলো তো, কাঠের জালেই রান্না হয়, গ্যাস আছে তো গ্যাসটা খুব মানে বৃষ্টি হলে যখন আর কোনো রকম বাইরে রান্না করা যাচ্ছে না, তখন আর কি ঘরে রান্না করে, আর গ্যাসটা সেই জন্যে রেখে দিয়েছে, কাঠের জালে রান্না হয়। আর এই আমগুলো আমার হাজব্যান্ড এনেছিল, একদম নরম নরম আম এনেছে, তো দেখছি প্লাস্টিকের মধ্যে ছিল, সব একদম কি বলবো ফেটে গেছে, আমগুলো ফেটে রস বেরিয়ে গেছে, তাই আর কি সব চুবড়ির মধ্যে খোলামেলা রেখে দিলে যদি ভালো থাকে। আজকে তো আর কেউ আম খাবে না, যা খাওয়ার সব দুপুরের দিকে খেয়ে নিয়েছে, তো এই আমগুলো সব আর কি গুছিয়ে রেখে দেবো। কলা এনেছিল, তো কলাগুলোও দেখছি খুব পাকা, জানি না থাকবে কি না, কদিন থাকবে। তো কি বলো তো, অনুষ্ঠানের দিন না যে কোনো জিনিস খাওয়া যায় না, জানো তো। এমনি মায়ের এখানে এলে আমার খাবার ঠিকঠাক হজম হয় না, তো জলটা তো আমি ওখানে বাড়িতে কেনা জল খাই, আর এখানে তো টিউবওয়েলের জল, তাই কোনো রকম খাবার হজম হয় না, খেতেও পারি না। আর মা ওদিকে রান্না করছে, আমি এই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ রাত্রিরে বিছানা করব, বিছানা করে রেখে তারপরে গা ধোবো, মেয়েকে ধোয়াবো, আমি ধোবো। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, গা না ধুলে ঘুমোতেই পারবো না। দিনের বেলা যেমনই গরম থাকে, কিন্তু রাত্রির বেলার দিকে না ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। তো ব্যাগে যত জামা কাপড় আমি এনেছিলাম সব এগুলো বার করে রেখেছিল আমার মেয়ে জামা খুঁজতে গিয়ে, তো ওগুলো গুছিয়ে রাখলাম। আর এই শাড়িটা মায়ের নতুন, শুধুমাত্র ঠাকুর আনতে যাওয়ার জন্য কিনেছিল, তো এই শাড়িটা আপাতত এরকমভাবে গুছিয়ে রাখছি, পরে মা কেচে আয়রন করে ভালো করে গুছিয়ে রাখবে। আর রাত্রিরে না মশারি টাঙাবো না, মশারি টাঙালে একদমই হাওয়া ঢুকবে না, এমনিতেই যা গরম, শুধুমাত্র ধূপ জ্বেলে দেবো, ধূপ জ্বেলে দিয়ে শোবো। আর মায়ের এখানে না খুবই জলের সমস্যা, তো অনেক কাচাকুচির আছে, আমি যেগুলো পরে এসেছিলাম সেগুলো ধোবো বলে, কিন্তু জলের জন্য কিছু হচ্ছে না, তাই ভাবলাম জড়ো করে সব রেখেছি, সকাল হলে সব ধুয়ে দেবো। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও তোমরা, তো ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।